জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। বন্ধুরা, আপনারা আমাকে প্রায় ফোন করছেন। আপনি স্ক্রিনের মধ্যে দেখুন কতজন আমাকে ফোন করেছে সকাল থেকে। সবার ফোন আমার কাছে তোলা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আজকে আমার অফিস আছে, আমি অফিসে এসেছি। আমি পারছি, যে কটা পারছি আমি ফোন তুলছি। নাহলে আপনারা মিস কল করবেন, কন্টিনিউ রিং করবেন না, মিস কল করুন। আমি সময় বুঝে প্রত্যেকটা মিস কলের অ্যান্সার দেবো। তো মোটামুটি সবার মনের মধ্যে যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওটি করেছি। আপনারা এই ভিডিওটা দেখুন, আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারছেন না স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এই তিনটে মেলের কী গুরুত্ব, আর কেনই বা আপনাদের কাছে স্টেপ 2 এর SMS-টা আসার পর আপনারা ভাবছেন স্টেপ 2টা কমপ্লিট হয়ে গেছে, অটোমেটিক স্টেপ 2 হবে, অটোমেটিক স্টেপ 3-তে আমরা পেমেন্ট লিঙ্ক পাবো। এই বিষয়ে যে ধোঁয়াশাটা আছে সেই ধোঁয়াশাটাকে দূর করার জন্য এই ভিডিওটি করা। বন্ধুরা, মোটামুটি আমরা বুঝে গেছি যখন আমরা রেজিস্ট্রেশন করছি তখন সমস্ত কিছু ফর্মালিটিস, কোথায় কোন ডাক্তার, কোথায় কোন হসপিটাল, কোথায় আমি থাকি, সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করে আমরা নিচে রেজিস্টারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে খুলে যাবে একটা নতুন পেজ। আর এই পেজের মধ্যে কি লেখা থাকবে? ডিটেলস সেভ ওটিপি অন ইমেল অ্যান্ড SMS হ্যাজ বিন সেন্ট অ্যাট মোবাইল নাম্বার, যেটা আপনি দিয়েছেন। তারপর লেখা আছে ক্লিক হেয়ার টু প্রসেস। এই ক্লিক হেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন তখন একটা উইন্ডো খুলে যাবে। এখানে দেখবেন আগে থেকে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এবারে আপনি দেখবেন আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি এসছে। এখানে যে ওটিপিটা এসছে, এই ওটিপিটা নিয়ে কিন্তু ওই যে উইন্ডোজটা আছে, এই উইন্ডোজের মধ্যে এই জায়গাটায় লিখে দিতে হবে। এই জায়গাটায় লিখে দেওয়ার পর এর নিচে দেখুন একটা সুন্দর ক্যাপশন আছে। এই ক্যাপশনে যা লেখা আছে, নিচের যে ফাঁকা জায়গাটা আছে ওখানে লিখে দিতে হবে। তারপর নিচে আসুন, দেখুন সাবমিট। এই সাবমিটটা করে দেওয়ার পর তারপর আপনার কাছে একটা লেখা চলে আসবে। এই লেখার মধ্যে কি লেখা আছে? এখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ ফর ফার্দার প্রসেস। এই লেখাটা যতক্ষণ না পর্যন্ত আসবে, আপনার স্ক্রিনে শো করবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এটাই ভাববেন যে আপনাদের স্টেপ 1-এর ওটিপি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি। আপনারা কি করছেন? আপনাদের কাছে ওটিপি আসছে, আপনারা রেখে দিচ্ছেন। আপনারা ভাবছেন ওটিপি এসে গেছে, আমার তো ওই টেম্পোরারি আইডি ক্রিয়েট হয়ে গেছে, তো আমার তো হয়ে যাবে। ওরকম নয়, টেম্পোরারি আইডি ক্রিয়েট হয়েছে ঠিক আছে, কিন্তু ওটিপিটা ওখানে দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত ওই লেখাটা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পার্ট 1 কমপ্লিট হয়নি। আর ওই লেখাটা আসার পর মোটামুটি 1 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন স্টেপ 2-র SMS আসবে। স্টেপ 2-এর যে SMS-টা আছে তার মধ্যে লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশান ইজ ওটিপি ভেরিফাই, মানে আপনি যে ওটিপিটা দিয়েছেন ওই ওটিপিটা ভেরিফাই হয়ে গেছে এবং সেটা আন্ডার প্রসেসে আছে। এবং বলবে আরও একটা আপনার কাছে নোটিশ যাবে, যখন আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে সেটা আমাদের ব্যাক অফিস থেকে পাঠাবে। এর মানে এটাই যে আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন সেটা এখনও পর্যন্ত ভেরিফাই হয়নি, ভেরিফাই চলছে। এবার ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপরে আবার একটা SMS যাবে, যেখানে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাকে বলবে যে এবার আপনি পেমেন্ট করুন, আর পেমেন্ট করে যাত্রা পারমিটটা ডাউনলোড করুন। স্টেপ 2 মানে হচ্ছে ওরা আমাদেরকে একটা নোটিশ দিল, যার মধ্যে ওরা বোঝাতে চাইছে যে আপনার ডকুমেন্টগুলো পেয়েছি, এবার আমরা এই ডকুমেন্টগুলো ভেরিফাই করছি। যদি সঠিক থাকে তাহলেই আপনাকে পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে, আর যদি সঠিক না থাকে তাহলে কিন্তু রিজেক্ট করবে। দেখুন আমার স্ক্রিনের মধ্যে একটা SMS আছে, যেখানে কিন্তু স্টেপ 3-তে রিজেক্ট করে দিয়েছে। কেন রিজেক্ট করেছে ওখানে কারণও লেখা আছে। কারণটা এটাই যে ওনার যে ছবিটা আছে, ছবিটার মধ্যে হসপিটাল থেকে কোনো স্ট্যাম্প মেরে ওটাকে সার্টিফাই করে দেয়নি যে ভদ্রলোকের ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেট এটা তার কিনা। বুঝতে পারলেন? দেখুন সুন্দর করে কি লেখা আছে। এবার স্টেপ 2-এ যখন ওরা সমস্ত ডকুমেন্ট চেক করার পর যদি ওরা দেখে যে আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করবে না, তাহলে কিন্তু আপনাকে একটা পেমেন্ট করার জন্যে আপনাকে একটা টেক্সট করবে, আর যার মধ্যে লেখা থাকবে স্টেপ 3। আর স্টেপ 3 SMS-এ লেখা আছে যে ইওর অ্যাপ্লিকেশন অফ সি অমরনাথ যাত্রা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ মেক পেমেন্ট ইন নেক্সট 24 আওয়ার্স টু ডাউনলোড যাত্রা পারমিট। তো বন্ধুরা, স্টেপ 3-তে এইরকম লেখা আসলে তবেই কিন্তু আপনারা পেমেন্ট করে যাত্রা পারমিটটা ডাউনলোড করতে পারবেন।
তো বন্ধুরা আজকের আসি, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। আপনারা সবাই কিন্তু অমরনাথ যাবে বন্ধুরা, আশা কখনো ছাড়বেন না। ভালো থাকবেন।